এই যে সিংহায় ফু দেওয়া হবে, পাহাড় পর্বত সবগুলো একেবারে বিক্ষিপ্ত বালুকণার ন্যায় হয়ে যাবে। এরপর মানুষের হিসাব নেওয়ার পালা চলে আসবে। এই দুনিয়ায় মানুষ ভালো মন্দ যা কিছু করেছে তার একটা হিসাব বিচার আল্লাহ নেওয়া শুরু করবেন। তো এই যে আল্লাহ বিচার করবেন, বিচারের ক্ষেত্রে আল্লাহর মানদণ্ড কি হবে, কিসের আলোকে আল্লাহ ফলাফল দিবেন, কিসের আলোকে আল্লাহ বান্দার ভালো কাজের প্রতিদান দিবেন আর মন্দ কাজের শাস্তি দিবেন, তার একটা মূলনীতি আল্লাহ 89 এবং 90 এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাই ইয়াওমাইদিন আমিনুন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওজুহুহুম ফিন্নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। পুরস্কার এবং শাস্তির মূলনীতি আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু খায়রুম মিনহা, যারা সৎকর্ম নিয়ে আসবে তাদের জন্য থাকবে তাদের সৎকর্মের চেয়েও উৎকৃষ্ট প্রতিদান। সৎকর্মের চেয়েও উৎকৃষ্ট প্রতিদান। আর কি হবে, ওয়াহুম মিন ফাজাই ইয়াওমাইদিন আমিনুন, আর তামাম পৃথিবীর সমস্ত মানুষ পেরেশান এবং চিন্তিত হয়ে গেল কিয়ামতের এই পরিবর্তনের পরে এই সমস্ত সৎকর্ম যারা নিয়ে আসবে তারা হবে ভীত সন্ত্রস্ত হওয়া থেকে তারা একেবারেই নিরাপদ থাকবে। তাদের কোনো পেরেশান চিন্তা দুঃখ কষ্ট থাকবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, যারা সৎকর্ম নিয়ে আসবে তাদের জন্য থাকবে তাদের সৎকর্মের চেয়ে উৎকৃষ্ট প্রতিদান। এই উৎকৃষ্ট প্রতিদান এটা কি? আল্লাহ পবিত্র কোরআনে কারীমের সূরা আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন, যেটাকে বলা হয়ে থাকে কোরআনে কারীমের এক আয়াতের তাফসীর আরেকটা আয়াতের মাধ্যমে করা। সূরা আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি সৎকর্ম করবে, সৎকর্ম নিয়ে আসবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সৎকর্মের চেয়ে 10 গুণ প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন। একে 10, এটা হলো উৎকৃষ্ট। আর যারা বদকাজ করবে, ওয়ামান জাআ বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওজুহুহুম ফিন্নার, আর যারা অসৎকর্ম নিয়ে আসবে তাদেরকে জাহান্নামের মধ্যে উল্টো মুখ করে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। আর বলা হবে, হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা যেই কাজগুলো করতে তার প্রতিদানই কেবল তোমাদেরকে দেওয়া হবে, এর চেয়ে বেশিও দেওয়া হবে না, এর চেয়ে বেশি তোমাদেরকে দেওয়া হবে না। হতে পারে আমি আল্লাহ কখনো তোমাদেরকে তোমাদের অসৎ কর্মের চেয়ে কম প্রতিদান দিব, কিন্তু কখনো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের অসৎ কর্মের চেয়ে শাস্তি কখনো বেশি দিব না। কখনো আমি আল্লাহ কম দিব কিংবা কখনো তোমাদেরকে মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ নেক কাজের ক্ষেত্রে বেশি দিব কিন্তু অসৎ কাজের ক্ষেত্রে বেশি দিব।